সিংহ আর খরগোশ দেখতে। দিয়ে গিয়ে বলো, সে গল্পটা বলো। আমরা একটা জায়গায় চুপটি করে বসেছিলাম, দিয়ে জঙ্গলে একটা ঝোপের ফাঁক থেকে দেখছিলাম একটা সিংহ মামা এরকম করে নাক ডাকছিল। তারপর তুমি বলো একটুখানি। ঘুমাচ্ছিল, বিশ্রাম নিচ্ছিল। আর একটা ছোট্ট, একদম ছোট্ট বেবি একটা ইঁদুর সিংহ মামার নাকে আর কানে সুড়সুড়ি দিচ্ছিল। বারবার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দিয়ে সিংহ মামা বলছে, খস খস শব্দ কোথা থেকে আসছে, বারবার ডিস্টার্ব কে করছে এরকম করে। দিয়ে দুবার তিনবার এরকম হওয়ার পরে একবার সিংহ মামা দিয়ে একবার সিংহ মামা রেগে থড়ি ঘড়ি উঠে এরকম বসে পড়েছে। কি বলছে, কে কার এত আস্পর্ধা যে আমাকে ডিস্টার্ব করছে ঘুমের সময়, এরকম বলছে। দিয়ে তখন খাপ করে দুটোকে এরকম ধরে ফেলেছে। দিয়ে বলছে, তুমি ছোট্ট একটা ইঁদুর, তোমার এত বড় সাহস, তুমি আমাকে ঘুমের মধ্যে বিরক্ত করছিলে কেন? দিয়ে বলছে, আমি এক্ষুনি তোমাকে খেয়ে নিতে পারি, তুমি জানো? বলছে, না না, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে জোড়হাত করছি, আমাকে ছেড়ে দাও সিংহ মামা, আমি ছোট্ট একটা প্রাণী, আমাকে খেয়ে তোমার পেট ভরবে না, তুমি আমাকে বাঁচতে দাও, পরে আমি তোমার উপকার করব। বলছে, হা হা হা, এরকম করে হেসে বলছে সিংহ মামাটা। কেমন হাসছে, হা হা হা। বলছে, এইটুকু ছোট্ট একটা ইঁদুর, সে আবার আমার উপকার করবে? ঠিক আছে যা, এখন আমার খাওয়ার ইচ্ছে নেই তোকে, তুই যা। দিয়ে এই দুটোকে ছেড়ে দিয়ে সিংহটা আবার ঘুমাতে লাগলো। দিয়ে তারপরে কিছুদিন পর সিংহ মামা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, জঙ্গলের রাস্তা দিয়ে। আর কিছু শিকারি সিংহ মামা যেন ধরবে বলে একটা জাল বিছিয়ে রেখেছিল, বড় একটা জাল। আর সিংহ মামা সেই জালে পড়ে যায়, আর শিকারিটা ধরে নেয়। দিয়ে গাছে বেঁধে শিকারিটা রেখে ঘুরতে চলে গিয়েছে অন্য শিকার করতে, পরে সিংহ মামাকে নিয়ে যাবে। আর সিংহ মামা তখন বলছে, কেউ কি আছো, আমাকে শুনতে পাচ্ছ? আমাকে একটু বাঁচাও, এখান থেকে আমাকে কেউ নিয়ে যাও, ছেড়ে দাও। দিয়ে তখন ইঁদুরটা ওই একটা গর্ত থেকে শুনতে পায়, দিয়ে এসে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি আছি এখানে। ইঁদুরটা তখন সিংহ মামাকেও জাল কেটে কেটে বের করে বাঁচায়। তখন সিংহ মামা বললো, হ্যাঁ তুমি বলেছিলে, তুমি তোমার কথা রেখেছো, তুমি আমার উপকার করেছো, আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাহলে বলো, ছোট বড় বলে কিছু হয় বলো?